বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে, ঠিক তখনই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা দলটির ভেতর তৈরি করেছে গভীর উদ্বেগ। তবুও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম থামিয়ে রাখেনি বিএনপি। দলটি প্রথম ধাপে ২৩৭টি এবং দ্বিতীয় ধাপে আরও ৩৬টি, মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষণার সময়ই খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গেছে। দলের শীর্ষ নেতারা বলছেন, এমন ঘোষণা রাজনৈতিক বার্তা বহন করে। সংকটের মধ্যেও বিএনপি নির্বাচনমুখী কার্যক্রম চালিয়ে যাবে। তবে খালেদা জিয়ার অবস্থার কারণে গত ২ সপ্তাহে অনেক প্রার্থী মাঠের প্রচারণা গুটিয়ে নিয়েছিলেন। হাসপাতালে নেত্রীকে দেখতে গিয়ে ঢাকায় ভিড় করায় মাঠ পর্যায়ে সক্রিয়তা কমতে থাকে। তবুও জনপ্রিয় নেতাদের অনেকেই আবার এলাকায় ফিরছেন। মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ইশরাক হোসেন, সালাউদ্দিন আহমদ সহ অনেকেই জনসংযোগ শুরু করেছেন। তারা ভোট চাইছেন ধানের শীষে, পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে দলীয় মনোনয়ন নিয়ে ভেতরে বাইরে সমালোচনাও তীব্র। ২৭২টির মধ্যে অন্তত ৪৫টি আসনে বিক্ষোভ, সড়ক অবরোধ, এমনকি কাফনের কাপড় পরে প্রতিবাদ দেখা গেছে। জোটভুক্ত দলগুলো প্রার্থিতা ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ৮ দল বিভাগীয় সমাবেশ করে সারা দেশে তৎপরতা বাড়িয়েছে, যা নির্বাচন ঘিরে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, আর সিইসি জানিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা, রাজনৈতিক সংকট এবং তারেক রহমানের দেশে না ফেরা, এসব কারণেই অনেকেই সংশয়ে ছিলেন। খালেদা জিয়ার অসুস্থতা বিএনপির সমর্থকদের মধ্যে গভীর আবেগ তৈরি করেছে। দলীয় প্রার্থী ঘোষণা সেই আবেগকে সংগঠিত শক্তিতে রূপ দেওয়ার ইঙ্গিত বলেই বিশ্লেষকদের মত। খুব দ্রুতই বিএনপি আবার পূর্ণ মাত্রায় মাঠে নামতে যাচ্ছে, এমনটাই বলছেন দলটির নেতারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।